হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে চলে এসেছি এমন এক ইস্কন মন্দিরে যেখানে রাধা কৃষ্ণ নয়, প্রধান ঠাকুর হিসেবে পূজিত হয় জগন্নাথ দেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রজত, তোমরা দেখছো ট্রিপ টু ট্যুর। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি ইস্কন হলদিয়াতে। হলদিয়ার বালুঘাটার বাতাসিয়া মোড়ে অবস্থিত এই মন্দিরটি। এখানে বাসে করে আসার জন্য চৈতন্যপুর কিংবা ব্রজলাল চক থেকে কুঁকড়াহাটি টাউনশিপ বাস ধরে নামতে হবে ইস্কন মন্দিরের সামনে। মন্দিরের সামনে বিশাল একটি মাঠ রয়েছে, তাই 4 চাকা, বাইক কিংবা টোটো করে এলে পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই পড়বে একটি সাজানো গোছানো বাগান, যেখানে রং বেরঙের ফুল ও পাতাবাহার গাছ দিয়ে মন্দিরের শোভা বাড়িয়ে তোলা হয়েছে। মন্দিরের মেন গেটের পাশেই রয়েছে জুতো রাখার র্যাক। এখানে জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। এখান দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। সামনেই রয়েছে প্রসাদমের কাউন্টার। এখান থেকে আপনারা বিভিন্ন প্রসাদ খাবার পেয়ে যাবেন। এই কাউন্টার থেকেই আপনারা দুপুরে প্রসাদের কুপনও পেয়ে যাবেন। এখান থেকে 10টা থেকে 11টার মধ্যে এসে কুপন কালেক্ট করতে হবে। কুপনের মূল্য 80 টাকা এবং পার্সেল নিলে 15 টাকা বেশি, 95 টাকা। এন্ট্রি গেটের পাশেই একটি বোর্ডে মন্দিরের আরতি, খোলা বন্ধ এবং ভোগ নিবেদনের বিভিন্ন সময় দেওয়া রয়েছে। এই বোর্ড থেকে আপনারা সময়গুলি দেখে নিতে পারেন। মন্দিরে প্রবেশ করে একদম ডান দিকেই রয়েছে স্বামী প্রভুপাদের একটি ভাস্কর্য। মন্দিরের ভেতরটা ফল সিলিং ও লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা রয়েছে এবং আরতি ও পুজোর সময় ভক্তদের অংশগ্রহণ করার জন্য চারপাশে ফ্যান ও সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে। এখানে ভগবান হিসেবে পূজিত হন শ্রী জগন্নাথ দেব। এছাড়াও বাম দিকে রয়েছে গৌর নিতাইয়ের একটি ভাস্কর্য এবং ডান দিকে রয়েছে শ্রী চৈতন্য দেবের একটি ষড়ভুজা রূপের প্রতিকৃতি এবং মাঝে বিরাজ করছেন শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম দেব ও সুভদ্রা দেবী এবং নিচে রয়েছে শ্রী রাধাকৃষ্ণ ও চৈতন্য দেবের একটি মূর্তি। মন্দিরের পাশেই এখানে বই এবং বিভিন্ন সরঞ্জামের একটি কাউন্টারও রয়েছে। এখান থেকে আপনারা ঠাকুরের বই এবং ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে পারবেন। তাছাড়াও বিভিন্ন সামগ্রীরও দোকান রয়েছে এখানে। এখান থেকে আপনারা বিভিন্ন ঠাকুরের প্রতিকৃতি, ধূপ, সুগন্ধি, ঘি, দই তো পেয়ে যাবেন এখান থেকে। এখানে ছোট নাড়ুগোপাল ঠাকুরের ড্রেসেরও ব্যবস্থা রয়েছে। পোশাক আশাক, মুকুট সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে। এখানে মন্দিরের অফিস এবং প্রভুদের থাকার জন্য কক্ষ রয়েছে। এখানে ভক্তদের থাকার জন্য নতুন একটা বিল্ডিংও তৈরি হচ্ছে। এখানে বিল্ডিংটা তৈরি হয়ে গেলে ভক্তরা এসে রাত্রিবাস করতে পারবেন। প্রতিদিন সকাল 12:30টায় এখানে ভোগ আরতি ও কীর্তন গান করা হয় এবং তারপরই দুপুর 1টার সময় সেই প্রসাদ বিতরণ করা হয়।
মন্দিরের ভোগ আরতি শেষ হয়েছে, এবার ভোগ গ্রহণের পালা। আগে থেকেই আমি দুটো টুকুন কেটে রেখেছিলাম, এবার ভোগ গ্রহণের পালা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।